জি ভাই শোনা যাচ্ছে আপনাকে। হ্যালো ভাই, আসাদ, আমার আসাদ ভাই আছে না? আসাদ ভাই কথা ভালো বলবে মতো নাকি? শোনা হ্যাঁ যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, পরিষ্কার। মোটামুটি। ভাই, ভালো মতো শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, মোটামুটি শোনা ঠিক মতো যাচ্ছে শোনা ভাই। যাচ্ছে। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল যে আচ্ছা ভাইয়া, পরকাল বলতে কিছু আছে? জি আসাদ ভাই বলেন। জি ভাইয়া। পরকালের প্রমাণ প্রমাণ চাচ্ছে, বলেন। পরকাল বলতে আসাদ কিছু ভাই আছে কি? একটু কথা বলেন, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে জি, আসতেছি। জি, 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 হ্যাঁ, হ্যাঁ, পরকাল বলতে আছে কিনা এটার যদি একদম সোজাসাপটা বলি তাহলে পরকাল একটা গুজব। স্রেফ একটা গুজব। জি ভাই, এইখানে জি ভাই, এইখানে আমার আসলে প্রশ্নটা জাগে যে যদি পরকাল বলতে যদি কিছু না থাকে, তাহলে যে একজন রেপিস্ট মারা গেল, ধরি নেন অ্যাডলফ হিটলার যে মারা গেছে 60 লক্ষ মানুষকে হত্যা করিয়া, আর একজন হুম, মাদার তেরেসার মতো অনেক ভালো মানুষ যে অনেক ভালো কাজ করে গেল, তাহলে তার হুম। প্রতিদানটা কোথায় থাকলো? তার তো জীবনের আসলে প্রতিদান প্রাপ্তি কোথায়? কিছুই থাকলো না। যে এটা হচ্ছে যে মনে, মনে কলা খাওয়া, বুঝছেন? যেমন ধরেন একজন দুর্বল মানুষ, তাকে কেউ একজন মারলো। একটা ঘুষি মারার পরে বলে, "পারলে আরেকটা মারতো।" আরেকটা মারলো। পারে বলে, "আরেকটা মার।" তারপর মারার পরে এরকম করতে, করতে যখন ওই লোকটা ক্লান্ত হয়ে গেল, বলছে, "দেখছোস? এইটাই তোর শাস্তি। তুই ক্লান্ত হয়ে যাবি, এটা আমি চাইছিলাম।" তো আসলে এইরকম একটা সান্ত্বনা হচ্ছে পরকাল। আপনি ভাবতেছেন অ্যাডলফ হিটলার সে পরকালে যেয়ে শাস্তি পাবে। আপনি পরকালে মানে আপনি কেমনে কনফার্ম হইলেন যে পরকালে যেয়ে শাস্তি পাবে? না, আমার তো বিশ্বাসটা এখানে, আমার তো মানে মানে সংশয়টা তো এখানেই। সে যদি পরকালে তার শাস্তি না পায়, বা ওই মাদার তেরেসা যদি পরকালে তার প্রতিদানটা যদি না পায়, তাহলে হুম, আলটিমেটলি লাভটা কি হইলো? তা আমি যে ভালো ভালো কাজ করবো এই দুনিয়াতে, তাহলে হুম। আমি আসলে কিসের জন্য করব? বা আমি যদি কেন খারাপ আপনি কাজ করি, প্রতিদান তাহলে চাইবেন? আমি কিসের জন্য ভয় পাবো? দেখেন, ভয় এবং লোভের জন্য যদি আপনি কোন কাজ করেন, এটা তো কোন কৃতিত্ব আপনার না। আমি আপনাকে ধইরা একটা বন্দুক দিয়ে বললাম, "এই এরে গুলি কর।" আপনি গুলি করলেন। এই খারাপ কাজটা তো আপনি করলেন না, আমি করাইলাম। বা আপনাকে আমি ভয় দেখাইলাম যে এটা করলে তোর এটা হবে। তো আপনি কাজটা করলেন না, কিন্তু আপনার এটা ইচ্ছা ছিল এটা করবেন। তো এই যে কাজ থেকে বিরত থাকলেন, খারাপ কাজ থেকে, এটা তো আপনি ভয় থেকে। আবার ধরেন আপনাকে আমি একটা লোভ দেখাইলাম যে আপনি এরা এটা করেন, আমি ৳১০,০০,০০০ দেব। একটা খারাপ কাজ করতে বললাম। তো আপনি ওটা লোভে করলেন। দেখেন, ভয় এবং লোভের কাছে যারা নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেয়, তাদের আসলে ব্যক্তিত্ব নেই। তাদের আপনি ভয় দেখাইয়া কি করবেন? আচ্ছা, ধরলাম এই ভয় এবং লোভ দেখাইয়া যদি সমাজকে ভালো করা যেত তাহলে তো মানতাম। বাংলাদেশে 90% মোমেন মুসলমান। এই দেশে চুরি, বাটপারি, খুন, ছিনতাই, ধর্ষণ কি না হয়? তাহলে এরা কি পরকালকে ভয় করে না? বেশিরভাগ মানে আপনি কম করে হলে 70% লোক পাবেন যে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অপরাধ করে। কোন ব্যবসায়ী মানে সবাই করে না, কিন্তু কোন ব্যবসায়ী মানে আপনি বাদ দিবেন কারে যে ঠকায় না মানুষকে, বেশি দাম নেয় না, হ্যাঁ? মিথ্যা কথা বলে না, সবাই করে। 95% বোধহয় করে। আমি যেহেতু ওইভাবে ঘরে, ঘরে যেয়ে সমীক্ষা করি নাই, কিন্তু আমরা যারা দর্শক বন্ধুরা আছেন তারা যদি একটু চিন্তা করেন আশেপাশে কে না মিথ্যা কথা বলে? কে না ঠকায় মানুষকে? কে না মানুষের উপরে জুলুম করে? তাহলে তারা কি? তারা কি জানে না পরকাল আছে? সেইখানে দোজখের মধ্যে যে শাস্তির কথা আছে এটা কোন মুসলমান জানে না? জানে তো? তাহলে তারা সেই শাস্তিকে বিশ্বাস করে না কেন? আসাদ ভাই, আমি কি একটু অ্যাড করতে পারি আপনার হ্যাঁ, শেষ হলে? নিশ্চয়ই। নিশ্চয়ই, নিশ্চয়ই। ওকে। আচ্ছা ভাই, আপনি তো প্রথমত তানজিরোর প্রোফাইল পিক নিয়ে আসছেন। ইসলামে তো আনিমে হারাম, এটা হলো প্রথম কথা। তারপর হচ্ছে মানে আপনি যে কথাটা বললেন আসাদ ভাই, এটা হচ্ছে মূলত যেটা থেকে আসে এটা হচ্ছে আপনার মানে এই পয়েন্টটা আমি অনেকবার শুনছি যে আপনার যদি পরকাল না থাকে তাহলে অমুক রেখে শাস্তি দিবে, বা অমুকে যে ভালো কাজ করলো সে কি প্রতিদান পাবে, বা আমাদের নৈতিকতার ভিত্তি কি হবে। প্রথমত আপনি যদি এরকম একটা মানুষ আসলেই হন যে মনে করেন কালকে আপনি, এটা যদিও সম্ভব না, যদি আপনি ডেফিনিটিভলি প্রমাণ পান যে পরকাল বলে কিছু নাই, এরপর যদি আপনি বলেন যে ও তাহলে তো সবই করা যাবে, এটা যদি আপনার মানে নৈতিকতার ধারণা হয় তাহলে তো খুবই খারাপ অবস্থা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আপনি বললেন যে যদি না হয় তাহলে অমুক কি প্রতিদান পাবে, অমুক কি শাস্তি পাবে। এটা হচ্ছে প্রথমত এটার তো কোনো প্রমাণ নাই। দ্বিতীয়ত ইউনিভার্সের কোনো ঠেকা পড়ে নাই যে আমাদের জন্য এরকম একটা মানে আমাদের চোখে যেটা ফেয়ার এরকম একটা বিচার ব্যবস্থা দিবে আমাদের জন্য। আমাদের মানে গ্যালাক্সির কেন্দ্র থেকে আমাদের দূরত্ব হচ্ছে এক মানে 100,000 লাইট ইয়ার্স এর মতো। মানে এরকম বিলিয়নস অফ গ্যালাক্সিস আছে মানে অবজারভেবল ইউনিভার্সে। এর মধ্যে পৃথিবী ক্ষুদ্র একটা গ্রহ। এখানে কোন প্রাণীরা কে কি করতেছে না করতেছে এটা নিয়ে তো আসলে মানে আমাদের কাছে আমাদের জীবন গুরুত্বপূর্ণ। কিন্তু প্রকৃতির কোনো দায় নাই আমাদের প্রতি যে এরকম একটা মানে প্রপার বিচার ব্যবস্থা দিবে যেখানে আপনার সব দোষগুণ আপনি যা কাজ করছেন সব বিবেচনা করে আপনাকে ওইটার প্রতিদান দেওয়া হবে অথবা শাস্তি দেওয়া হবে। এবং আপনার নৈতিকতার একমাত্র ভিত্তি যদি এরকম হয় যে
আমি কোনো একটা শাস্তির ভয় এটা থেকে বিরত থাকতেছি, অথবা আপনি যদি লরেন্স কোলবার্গের লেখার সাথে পরিচিত হয়ে থাকেন, উনি মানে মোরাল সাইকোলজিতে খুব ভালো কাজ করেছেন। এটা হচ্ছে মোরাল ডেভেলপমেন্টের একদম মানে লোয়ার স্টেজে মানুষের চিন্তা এরকম হয় যে অমুক শাস্তি না পেলে, এটা হচ্ছে অবিডিয়েন্স আর পানিশমেন্ট উপর ভিত্তি করে মানুষ এই চিন্তা করে যে স্টেজে, এটা একেবারে মানে খুবই প্রথম মানে প্রাথমিক পর্যায়ের চিন্তা। এ থেকে নৈতিকতাটাকে আরো মানে উন্নত করা উচিত। আচ্ছা ভাই, তাহলে এখানে আমার আরো কথা আছে যে মুসলমানরা বলা হইলো যে মুসলমানরা খারাপ কাজ করে, তা এই খারাপ কাজ তো অন্যান্য ধর্মের মানুষরাও করে। হিন্দু ধর্ম এর আগে সতীদাহ প্রথার মতো অনেক খারাপ জিনিস ছিল। তারপরে আরো অনেক ধর্ম, খ্রিস্টান ধর্মে অনেক কিছু ছিল। আবার যে ধর্মকে যদি বাদ দেয়, যারা ধর্ম মানেই না, সেখানেও তো অনেক দুর্নীতি হয়। তাহলে এই একটা জিনিসকে পুঁজি করিয়া ধর্মকে গালি দেওয়াটা আমাদের জন্য ভুল না? আচ্ছা দেখেন, এখানে একটা বিষয় বলি। আপনি যদি ইসলাম ধর্মের সাথে অন্য কোনো ধর্মের তুলনাই করেন, তাহলে সেই মুহূর্তেই আপনি ধর্মচ্যুত হয়ে গেলেন। কারণ ইসলাম অন্য কোনো ধর্মকে স্বীকৃতি দেয় না। হ্যাঁ? সবাইকে বলা হয় কাফের। এমন না যে হিন্দু ধর্ম এরকম, খ্রিস্টান। মুসলমান ছাড়া অন্য যারা, তাদেরকে ইসলাম ধর্ম হিসেবে স্বীকৃতি দেয় না। এইবার আপনি অন্য ধর্মের সাথে তুলনা করলেন, তার মানে ধর্মটাকে আপনি স্বীকৃতি দিলেন। আচ্ছা, জি খারাপ ভাই, কাজ ভাই করে নাকি? এখানে একটা আমাদের একটু ভুল ধারণা আছে। আমাদের কিরকম? ইসলামে তো বর্তমান তো অনেক কিছু মানে চেঞ্জ করা হচ্ছে, কিন্তু এইখানে কিরকম? আমাদের মানে যদি সঠিকভাবে দেখা হয়, তাহলে 100% প্রমাণ করা ভাই যাবে না যে ভাই মুসলমান কি বাদে চেঞ্জ অন্যান্য করা ধর্মের মানুষরা জাহান্নাম যাবে কি জান্নাত যাবে। মানে মুসলমানরাই শুধু জান্নাত আমি যাবে, অন্য সেটা বলি ধর্মের নাই। মানুষরা না, কখনোই জান্নাত যাবে না। জান্নাত জাহান্নাম তো পরে। এইটা কিন্তু আপনি বলেন। বলছেন যে ইসলামের মধ্যে পরিবর্তন কি আসছে? কার ঘাড়ে কয়টা মাথা? কোন মুসলমানের ঘাড়ে কয়টা মাথা? কে চেঞ্জ করছে না ইসলাম? না না, বর্তমানে কুরআন তো কখনোই চেঞ্জ হয়নি। কুরআন এটা আমরা সবাই মানি যে কুরআন কখনোই চেঞ্জ হয়নি। হাদিস সে হাদিস 1400 বছর কোনটা আগে চেঞ্জ যেই হইছে? কথা লেখা ছিল, হাদিস অনেক কিছুই চেঞ্জ হয়েছে। আপনি কি ওই হাদিস অনেক মিনারের কথা কিছুই চেঞ্জ বলতেছেন? হয়েছে। দিতে পারলে নিতে পারার মতো চেঞ্জ? মানে ধরা খাইলে ওটা এটা এরকম না। এটা জয়ীফ হয়ে গেছে। এটা হাসান, এটা কুদ্দুস, এটা বয়াতি, হ্যাঁ? এটা 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 আব্দুল, এরকম হাদিস? কোন হাদিস বদলাইছে? ফারাজ ভাই দেখেন, কোন হাদিস বদলাইছে? 14 বলেন তো? না, একটা হিউজ পরিমাণ। আপনি একটা মানে দেই যে পরিসংখ্যান দেই। বলেন হযরত দেখি আমাদেরকে, আমাদের আমাদেরকে ওই ইমাম ৪-৫টা আবু হাদিস হাম্বল বলেন যে রাহমাতুল্লাহ একটাই বলুন। একটাই বলুন আচ্ছা, যে কোন হাদিসটা আমি বদলাইছে যেটা আমি ছিল। বলি, আমাকে বলতে দেন। জি, জি। আমি আমাকে বলতে দেন যে ইমাম আবু হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন মানে মুসলমানদের ইমাম ছিলেন, তার হুম, ১,০০,০০০ হাদিস মুখস্থ ছিল। হুম, কিন্তু তার বইয়ে তিনি কিন্তু ৫,০০০ এর বেশি হাদিস লেখেন নাই। কেননা হুম। তার কাছে মনে হচ্ছে যে বাকি ৯৫,০০০ হাদিসটা হইলো উনি মানে সংশয়যুক্ত। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো হয়তোবা এখন বলেই না নাই ভাই। কোনদিন। কথা। এটা তো এখন না ভাই। এটা ভাই, কবে? হাম্বলের ভাই এইটাই তো আরো বেশি প্রমাণ হচ্ছে না। এটাতে উনি চেঞ্জ, নবী করিম এটাতে সাল্লাল্লাহু চেঞ্জ আলাইহি ওয়াসাল্লাম কি? ওই হাদিসগুলা কি চেঞ্জ হইছে নাকি তার ইয়াগুলো অথেন্টিসিটি গুলো আগের মতোই আছে? চেঞ্জ হইলো এটাতে? ফারাজ ভাই ওনার বক্তব্য ছিল এখন বদলাইতেছে। মানে আমি ভাবছি যে ২০২০ সাল বা ধরলাম ১৯ সাল বা ধরেন ১৯৯০ বা ধরেন ১৯৫০। মানে আপনি দেখেন, আপনি যেভাবে বলতেছিলেন যে এখন বদলাইছে, মানে মানুষ এখন আধুনিক অনেক সভ্য হইছে, মোবাইল ফোন আবিষ্কার হইছে, আরো ইন্টারনেট এত বেশি ডেভেলপ করছে। এখন কিছু মানে হাদিস আপনি মানে সহিহ হাদিস বদলাইলেন কেমনে আপনি? কখন? কোন জায়গায় বদলাইছে? এইটা ভাই ভাই আমি তো তারাবির বলতেছি নামাজে যে ৮ রাকাত না ৯৫। ১০ ভাই তারাবির নামাজে ৮ রাকাত নাকি ২০ রাকাত, এটা নিয়ে মারামারি চলতেছে ভাই। এটা নিয়ে মুসলমানরা মানে ফানাফিল্লা এই অবস্থা। ২ লাখ মানুষ দেখতেছে, ১০ লাখ মানুষ ডিবেট করতেছে, কিছু হইতেছে না। প্র্যাকটিক্যাল কথায় যদি আসি, দেখেন কে অপরাধ করতেছে কে না, এটা হচ্ছে নৈতিকতার বিষয়। আপনি যদি নাস্তিকদের দিকে দেখেন, নাস্তিকদের মধ্যে ভালো খারাপ, নাস্তিকতা তো একটা মানে এটা এমন না যে এটা একটা ধর্ম, হ্যাঁ? এখানে স্বর্গ নরক আছে। কেউ আপনারে আমি নাস্তিক বানায় ফেললে আমি হুর পাবো, এরকম কোনো প্রলোভন কিন্তু নাই। আবার একজন ধরেন খুব খারাপ মানুষ, সে যে নাস্তিক হবে না এমনও কিন্তু লোক নাই। আমি এরকম খুব খারাপ মানুষও দেখছি জেলখানায়, যারা কিন্তু নাস্তিক, মানে না ধর্ম। হ্যাঁ, কয়েদি সে মার্ডার করছে, অনেকদিন আল্লাহরে ডাকতে পরে গালাগালি শুরু করছে যে আল্লাহ তারে কিছু করে না। তো মানে সে জেনুইনলি নাস্তিক। সে তার নাস্তিকতার ব্যাখ্যা ভিন্ন। সে ব্যক্তিগতভাবে সে মানে ব্যক্তিটা ভিন্ন। সেভাবে আমি বলিনি। আমি বলতেছি আপনি যেভাবে ডেফিনিশন নিয়ে আসছেন, আপনি যে কোরবানিতে প্রাণীদের হত্যা করতেছেন। তো এইটা নিয়ে কি আপনার মোরাল কোনো এভাবে আসে যে আচ্ছা আমি এটা করতেছি কেন? আচ্ছা, আমি ধরলাম প্রাণীর প্রতি অনেক মায়া দেখাইতেছি। আপনার পায়ের নিচে পড়ে প্রতিদিন যে প্রাণীগুলো মারা যাচ্ছে, তারা কার কাছে যেয়ে বিচার দিবে? তাদের কি বাচ্চা সন্তান নাই? তাদের কি জাস্টিফিকেশন কিছু নাই? তাদের কি জীবন না? হ্যাঁ, আপনার শরীরে যে পরিমাণ ব্যাকটেরিয়া আছে। আসলে ওইভাবে ভাই ঈশ্বর বা এরকম কোনো কল্পিত সত্তার পক্ষে
যত ইয়ে হোক তার পক্ষে এগুলো বিচার করা সম্ভব না। আপনি যেটা ভাবতেছেন যে ধর্ষণ, নিপীড়ন এইটা দেখতেছে। ঈশ্বর এই পৃথিবীতে কত মানুষ, কত প্রাণী, কয়টা দেখে বসে থাকবে? তার চোখ ধরেন এতগুলো লিখতেছে। ইসলামের গল্প কেছা কি আছে? মুনকার নেকির আছে। হ্যাঁ? ২ কাঁধে ২ টা ফেরেশতা তারা লিখতেছে। মানে সেই সময় তো মুহাম্মদ তার তো ওই মানে এখন আধুনিক সময়ে যদি কোনো ধর্ম আসতো তাহলে কি টাইপ করতেছে, হ্যাঁ? বা সেখানে কি করতেছে যে সে কনফারেন্সে আছে ঈশ্বর। দেখতেছে ভিডিও কলে আপনি কি করতেছেন। তো এইরকম এগুলো হচ্ছে যে মানুষকে কিছু ব্যাপারে নিয়ন্ত্রণ করা বা তাদের বিভিন্নভাবে শোষণ বা কর্তৃত্ব করার একটা পন্থা ছিল। এর বাইরে কিছুই না। বেসিক ভাবে একটু চিন্তা করেন, কত মানুষ, কত প্রাণী মারা যাচ্ছে, কত মানুষের সাথে অন্যায় হচ্ছে, কত ধর্ম, হ্যাঁ? এগুলো কে কার মতো বসে আছে। আপনি এগুলা বলতে গেলে অনেক ব্যাখ্যা কিন্তু সহজে যদি চিন্তা করেন আমি বেসিক ভাবে বোঝানোর চেষ্টা করলাম। আমাদের পায়ের নিচে পড়ে প্রতিদিন হাজারো প্রাণী মারা যায়। আমরা তাদের ব্যাপারে একদমই চিন্তিত না। কারণ ওইটা তাদের কোনো ধর্ম নাই। হ্যাঁ? তারা ওরকম আমাদের মতো ক্ষমতাবান না। হ্যাঁ, ওইটা আসাদ ভাই জি ওইটা তো ভাই, গেল। এখানে আমার আমাদের একটা কথা। মানে আচ্ছা ফেরদৌস ভাই ১ সেকেন্ড। আ আই থিংক আমি বুঝতে জি পারছি ভাই যে বলুন। আপনার কনফিউশনটা কোথায়। এটা হচ্ছে আপনার আম সময়ের সাথে, সাথে আধুনিক মানে মানুষের যে নৈতিকতা এবং শিক্ষার যে বিকাশ ঘটছে, এটার কারণে মানুষের মনোভাবের পরিবর্তন হইছে। কিন্তু স্ক্রিপচারে যা আছে ওইটা কিন্তু চেঞ্জ হয় নাই। আপনি মনে হয় এই ২ টাকে কনফিউজ করে ফেলতেছেন যে মানুষ এখন ডেলিবারেটলি চুজ করে কিছু জিনিস ইগনোর করার অথবা তারা সেগুলা এনফোর্স করে না। তার মানে এইটা না যে ওই জিনিসগুলো আর নাই। আপনি যদি মানে বেশি ফান্ডামেন্টালিস্ট যারা তারা কিভাবে মানে ধর্মটাকে পালন করতেছে তাদের অ্যাকশনের প্রতি নজর দেন তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন। আর আপনি প্রথমে যে থিসিস স্টেটমেন্টটা দিয়ে আসছেন আসাদ ভাইয়ের সাথে আমি এটাই অ্যাড করব যে এরকম যদি হয় তাহলে প্রত্যেকটা স্পিসিসের জন্য মানে একটা আলাদা গড থাকবে। সে হচ্ছে মানে পরে পরকালে গিয়ে ওই সব গড মানে প্রতি স্পিসিসের রিপ্রেজেন্টেটিভ যে তারা হচ্ছে অন্য গডদের সাথে মারামারি করবে। মানে এটা খুবই অ্যাবসার্ড একটা আইডিয়া আরকি। জি এটা ভাই, নিয়ে আর আর এখানে কিছু তো বলার কিছু কথা আর যদি বলার উনি আছে। আচ্ছা আপনি যদি কোরআনকে একদম প্রিন্সিপাল ধরে বাট রাখেন, আপনি আপনি যদি হাদিস আপনি যদি মেনে নেন ভাই অন্য কোনো স্পিসিস ইয়েই না, ইম্পর্টেন্সই নাই, শুধু আপনার জন্য আপনার স্পিসিসকে টেস্ট করার জন্যই মহাবিশ্বের সৃষ্টিকর্তা পুরা ইউনিভার্স বানাইছে, তাহলে তো এই ধরনের কোনো প্রবলেম আসে না, আর তাই না? তাছাড়াও ফিরোজ ভাই উনি বলতেছিলেন যে একেবারে কোরআনটাই হ্যাসেল ফ্রি চিন্তা। কোরআনের আয়াতগুলোই ঠিক উনি বলতেছিলেন যে এইটাই ঠিক। আচ্ছা কোরআনের আয়াত কি ছাগলে খায় নাই? মুহাম্মদ নিজেকে আয়াত রহিত করে নাই? মানে কোরআনটাকে আপনি এত পিওর ধরতেছেন কেন? এখনো যে কোরআনের আয়াতগুলো আছে এগুলোর মধ্যে প্রচুর ভুল ভ্রান্তি কোরআনটাকে পিওর ধরার একটা বড় কারণ হচ্ছে ভাই, কেননা কোরআনেই লেখা আছে যে কোরআনকে আল্লাহ নিজে প্রোটেক্ট করবে। সার্কুলারের উপর সার্কুলার। লাউহে মাহফুজ চলেন ভাই জি ভাই, একটা ব্যাপার আধুনিক যন্ত্র নিয়ে লাউহে মাহফুজ চলে যাই। এনিহাউ ইয়া জি ভাই, কি জানি ভাই, আমার হাসান মেইন ভাই, বিষয় ছিল ভাই ফেরদৌস এখানে হাসান ভাই, শরীর লালনটা। আপনি যে ইয়ে মানে নিয়ে পরকাল বলছিলেন, বিষয়ে ওই যেটা কথা আপনার বলছি। পরকাল নিয়ে যে বলছিলেন, আম, জি ভাই, আপনি ভালো পরকাল কাজ বিষয়ে খারাপ যদি কাজ একটা করবেন কথা কেন? বলতে পারি, আপনি ভালো কাজ ভাই খারাপ আমি কাজ আপনাকে করবেন বলি। এই জন্য, কেননা ভাই আপনি সমাজের লোক, আপনাকে সমাজের মধ্যে চলতে হবে। আপনি পরকালে কিছু পান বা না পান, বা আপনার সমাজের সার্ভাইভ করার জন্য যেন আপনার সাথে কেউ কোনো খারাপ কাজ না করে, আর যেন আপনি কোনো বিপদে পড়লে লোকজনের হেল্প পান, এই জন্য আপনি মানুষকে হেল্প করবেন, মানুষের আহ, আহ, নিজে ভালো কাজ করবেন, অন্যকে ভালো কাজ করার ইন্সপায়ার করবেন, মানে ভালো কাজ করার জন্য ইন্সপায়ার করবেন, কারণ আমরা সবাই একটা সোসাইটির অংশ এবং জি সোসাইটি ভাই, এইভাবে এখানে রান আমার একটা করে প্রশ্ন। এখন। হ্যাঁ ভাই বলেন। জি ভাই, এখানে প্রশ্নটা আছে যে আপনারা তো সাধারণভাবে পরকালকে বিশ্বাস করেন না। তো আপনাদের তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে আমরা যদি লোভে পড়িয়া যদি কোনো ভালো কাজ করি, যে আমরা লোভে পড়িয়া যে হুরের লোভে যেটা বলেন, হুরের লোভ বলেন, তারপর খাবার দাবারের লোভ বলেন, মাছের কলিজা ভুনার লোভ বলেন, যেগুলোর লোভের কারণে যদি ভালো কাজটা করি, তা না, আলটিমেটলি এটা আপনি পৃথিবীর কোনো লাভ। যদি আমরা মারা যাই তাহলে তার কোনো ক্ষতি হচ্ছে না। আমরা আমরা যা লোভ করছি এটা ভাই আমাদের আপনি ভুল লোভ। করতেছেন না তো। তাহলে আলটিমেটলি ফেরদৌস ভাই ধর্মের মাধ্যমে আপনারা লাভটা করতেছেন হচ্ছে। না। প্রবলেমটা হচ্ছে আপনারা করতেছেন না। দেখেন অমুসলিম যে দেশ আছে, আপনি আমেরিকার দিকে তাকান, কানাডার দিকে তাকান, ইউরোপের দিকে তাকান। তারা ওইভাবে সমীক্ষা করলে যে অর্ধেকের বেশি ধর্ম মানে না। তারা যেভাবে শান্তিপূর্ণভাবে আছে, এই যে মুমিন মুসলমানদের দেশ, আরবের দেশগুলো দেখেন, আমাদের বাংলাদেশই দেখেন না পৃথিবীর আ আ অন্যতম মুসলিম দেশ। আমরা তো
এই এত ধর্ম, এত মুসলমান, কই তাদের চেয়ে তো বেশি অপরাধ করতেছেন। কই আপনারা হুরের লোভে তো ভালো কাজ করতেছেন না। আপনারা তো ঘুষ খাইতে গেলে যারা ঘুষখোর ধরা খাইতেছে সবকটার জান্নাতি চেহারা, মানে নুরানি চেহারা, দাড়ি, জুব্বা কোনো কিছু কম নাই। আপনারা তো আপনার ধর্ম দেখাই দিছে। আপনি আকাম করেন যে হাজে আসাদে চুমু দেন, আর আপনারা হজ আপনার করে দিনী আসেন। ভাইদেরকে তো অপছন্দও করেন। আপনার মানে আপনাদের দিনী ভাই আপনাদেরকে অপমান করে ডাকে, কামলা শ্রেণী ডাকে। ভাই এখানে তো সো আরো বড় সো সমস্যা আছে। আপনি যদি হুরের লোভে ভালো মানে কেউ যদি হুরের লোভে ভালো কাজ করে, সে ইসলামের সংজ্ঞা অনুযায়ী যেটা ভালো কাজ সেটা করতেছে। মানে এইখানে যে কনফ্লিক্টটা হচ্ছে এটা কি বুঝতেছেন না? আপনি তো ইসলামের বাইরে বের হয়ে যদি ওটাকে ভালো বলেন, আপনি তো আর হুরের লোভে ওটা করতেছেন না। যেমন আপনি হুরের লোভে ভাই ভালো কাজের নামে আপনি একজন নাস্তিককে মেরে ফেলাইতে পারেন, যে সে আপনার ধর্মতে বিশ্বাস ভাই করে না বা সে ইসলাম ধর্ম ছেড়ে দিচ্ছে। হুরের লোভে ভালো কাজে আপনি তার কল্লাটা ফেলাই দিলেন, এটা কি ভালো কাজ হইলো? এটা তো ভাই নিয়ম না। এটা তো নিয়ম নাই। হ্যাঁ, যেটা ইসলামের নিয়ম নাই সেটা তার নিজের ইসলাম প্রশ্নবিদ্ধ করে এটা তাহলে সেটা ইসলামের নিয়ম না। কোথা থেকে মানে পাইছেন? এটা ইসলামের নিয়ম না। এই যে ভাইয়া আমি এটা ঠিক কি বলতেছিলাম না যে এই যে আমি ঠিক বলতেছিলাম না that there is a group of people who is now claiming যে ইসলামে এই যে মুরতাদ হত্যা বা ব্লাসফেমি ল এটা বলে ইসলামিক হিস্ট্রিতেই নাই and আচ্ছা, মানে দেখান দেখি ভাই একটু। আমরা একটু দেখি সে ফিরোজ ভাই থেকে আমি তাহলে আরেকটা রেফারেন্সেস কথা কি। বলতে চাই, আরেকটু একটা ছোট্ট কথা বলতে চাই ভাইয়া। না না ভাই, একটা আপনি ছোট্ট খুবই কথা, সিরিয়াস বর্তমান একটা দাবি আমাদের করছেন। আমাদের এটা আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না, আমরা তো একটু বলতে পারি। আচ্ছা ফেরদৌস ভাইয়া ভাই আমি আপনি একটু এটাতেই ছোট্ট থাকেন। একটা কথা বলতে চাই। এটাই বলেন আপনাকে কোথায় বলছে আপনার ইসলাম যে যদি কেউ ইসলাম মুহাম্মদের সমালোচনা করে, ব্লাসফেমি করে, তারে কিছু বলা যাবে না। মানে ওকে ঠিক আছে। এটা কোথায় আছে? ভাই আসলে তো বলা যাবে না তো। এটা হলো একদম রাষ্ট্রীয় ব্যাপার। সে যদি কোনো ভুল করে থাকে, সে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ব্যঙ্গাত্মক কাজ করে, তাহলে আর একজনের একটা ১২৩ কোটি সারা বিশ্বে মুসলমানের সংখ্যা। তার একটা অন্তরে আঘাত দিল না সে? তো তাকে ১২৩ কোটি? হত্যা করার নিয়ম তো এভাবে জানি না। ১২৩ কোটি? আচ্ছা। ১২৩ আচ্ছা কোটি আমি ধরলাম লাস্ট সমীক্ষা অনুযায়ী হ্যাঁ, দেখছি। না ১২৩ কোটি না। আচ্ছা। ১২৩ আ কোটি। তো হ্যাঁ, হ্যাঁ, সরি আচ্ছা সরি আঘাত আসাদ ভাই, উনি কি ইয়ে দিয়েছিলেন? উনি কি রেফারেন্সটা দিয়েছিলেন? এটা যে ইসলামের না নিয়ম দেন না নাই। সামথিং। জি ভাই, উনি রেফারেন্সটা একটু বলতেছে যে দিয়েছিলেন। আমরা যদি ব্লাসফেমি করি মানে উনাকে নিয়ে কিছু বলা হয় তাহলে ১০০ হোয়াটএভার কোটি মানুষের অন্তরে আঘাত লাগতেছে। এরপর পৃথিবীতে কোন মোট আব্দুল্লাহর কি লাগতেছে, কোন জনসংখ্যা কত? আব্দুল্লাহর কি তাদের লাগতেছে হত্যা এটা নিয়ে করছে না, কিন্তু এটা যে পানিশেবল, এটা যে দিতে পানিশেবল পারে। অফেন্স না। ইয়ে ভাই, হাসান ভাই, এটা যে পানিশেবল অফেন্স না, এটার সপক্ষে আপনার কি রেফারেন্স আছে? এটা আসলে কোনো ইয়ে না। যেটা নাই সেটা আমি রেফারেন্স দিব কিভাবে? এটার কোনো নিয়ম নাই। তাকে সে হত্যা করতে আচ্ছা, পারবে আচ্ছা না। সেটা আমি ফারাজ ভাই কিভাবে আপনি একটু ওটা একটু যেটা বাইর নাই। করেন না যে মোহাম্মদ এই সাতিমে রাসূলরে কি বলছে? No, আচ্ছা ভাই, পৃথিবীতে মোট যারা জনসংখ্যা যারা কত? আসাদ ভাই, আরেকটা সেকেন্ড। যারা রেফারেন্সেস দেয়, যে ইসলামের ইয়ের সপক্ষে যারা রেফারেন্সেস দেয়, মুরতাদ হত্যার বা তারা সপক্ষে তারা যে রেফারেন্সেস দেয়, আপনি কি ওটার পাল্টা কোনো রেফারেন্সেস দিয়ে ইয়ে করেন যে মুরতাদ হত্যা তো অ্যাকচুয়ালি নাই, নাকি আম, ভাই নাকি জাস্ট আপনার ওই রেফারেন্স পছন্দ এখানে না? আমার প্রশ্ন শেষ হয়নি এখনো। নাকি আপনার ওই রেফারেন্সেস বলেন সমস্যা নেই। আপনার ফিলিংস এর সাথে যায় না, এই জন্য একসেপ্ট করেন না? ভাই আমি একটা কথা বলি। বর্তমান মানে ইসলামকে বিচার আমি করা যে হচ্ছে কিসের কোশ্চেনটা জন্য করছি জানেন? সেটার অ্যান্সার দিয়ে ইতিহাস। কথাটা বলেন। আপনার আমি যে কোশ্চেনেরই কোশ্চেনটা আমি অ্যান্সার দিচ্ছি। আমার কোশ্চেনটা আপনার স্পেসিফিক কোশ্চেনেরই অ্যান্সার অ্যান্সার দিয়ে দিচ্ছি। দেন ডিটেল বলেন। কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দেন আমি ডিটেল বলেন। আমি কিন্তু আপনার ডিটেল আগে শুনতে চাই না, আগে আচ্ছা অ্যান্সারটা ভাই, শুনে তারপর ডিটেল শুনতে চাই। জি বলেন। আরেকটা বার বলেন ভালো। আমি ভালো করে আপনার প্রশ্নটা মাথায় ইয়ে করি। যারা যারা মুরতাদ হত্যার সপক্ষে রেফারেন্সেস দিয়ে কথা বলে যে হ্যাঁ কোরআন হাদিস থেকে এই রেফারেন্স পাওয়া যায়, এই রেফারেন্সের ভিত্তিতে আমরা মুরতাদদেরকে হত্যা করাটা সমর্থন করি, বা ইসলামের এই আইন আছে মুরতাদ হত্যার সপক্ষে, তাদেরকে আপনারা কিভাবে ডিবাঙ্ক করেন? তাদের বিপক্ষে আপনারা কোনো রেফারেন্স নিয়ে আসেন কোরআন হাদিস থেকে, কোনো আয়াত আচ্ছা বা ভাই, এই কোনো একটা বুঝছি ভাই। হাদিস, কোনো কিছু নিয়ে আসেন? নাকি আপনার জাস্ট তাদের তাদের রেফারেন্সেস গুলো আপনার ফিলিংস এর সাথে যায় না, এই জন্য আপনি একসেপ্ট করেন না? আচ্ছা ভাই, এখানে আপনার বলে রাখি। এখানে রেফারেন্স ওভাবে আনার দরকার নেই। আমি সোজা সাপটা বাংলা অ্যান্সার দিই। যদি মুরতাদকে হত্যা যদি এভাবে সরাসরি জায়েজই হইতো, ইসলামে যদি বলতো, তাহলে তো আবু জেহেলকে সবার আগে হত্যা করা হইতো। আবু লাহাবকে সবার আগেই হত্যা করা হইতো। তারা তো ইসলামের সবচেয়ে বড় আবু জাহেল দুশ্মন আবু ছিল। লাহাব অনেক মুরতাদ মুনাফিক আবু জাহেল আবু লাহাব মুরতাদ ছিল? মুনাফিক কাফের ছিল। আচ্ছা ভাই, আমরা মুরতাদ কি আর কাফের, কাফের নিয়ে কথা বলতেছি না মুনাফিকটা তো মুরতাদ মুরতাদ নিয়ে ছিল। কথা বলতেছি? ভাই
ভাই উতবা ইবনে সাইবা আমরা এরা কি তো ভাই মুনাফিক মুনাফিক নিয়ে ছিল। কথা মুনাফিক বলতেছি মানে না মুরতাদ নিয়ে কথা ওয়ান বলতেছি? কাইন্ড অফ মুরতাদ। মুরতাদের ওয়ান দিকে কাইন্ড অফ বলতেছি। মুরতাদ। মুরতাদ তাদেরকে তো হত্যা করেনি। আবু লাহাব, যদি নবী করিম আবু সাল্লাল্লাহু জাহেল, আলাইহি আবু লাহাব ওয়াসাল্লাম মুরতাদ কোথা ছিল। থেকে নিয়ে আনে? না, না মুরতাদ ওরা আরেকটু কাফের ছিল। ক্লিয়ার করে বলেন আপনি। তারপরটা বলতেছি উতবা ইবনে সাইবা, তো উতবা ইবনে সাইবা এরা তো যদি তারা কাফের থাকে, আরে কি হলো? ট্যাক 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 করতেছেন, কথা বুঝে অ্যান্সার করতেছেন না কেন? তারা ভাই যদি বলেন সমস্যা নেই। মুনাফিক হয়, আপনি মুনাফিকের ইয়ে নিয়ে আসতেছেন কেন? আমরা তো কথা বলতেছি মুরতাদ নিয়ে। তাহলে আপনি তাদের ওই তো ভাই। টেনে টেনে নিয়ে কি আসতেছেন কেন? হতে পারে আপনার রেফারেন্সেস দেন, দাবি করছেন রেফারেন্সেস দেন। ভাই আমার তো রেফারেন্সেস কি রেফারেন্স আপনার? দিয়ে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার কি জীবনে রেফারেন্স সেটা আপনার? হত্যা করেন নাই, সেটা আপনি দেখে মানে আমি কোথা থেকে রেফারেন্স নিয়ে আসবো? সেটা ওটা করেন নাই, কোথা থেকে তিনিই পড়ছেন? করেননি। আমি নবী কোনো মুরতাদকে হত্যা করেন নাই, এই জিনিসটা কোথা থেকে পড়ছেন? এটা ভাই নিয়ে আসেন আপনি। আমার কোরআন শরীফে একটা আয়াত দেখেন যে নবী আপনি করিম যে সাল্লাল্লাহু আলাইহি বললেন, আপনি মুরতাদকে যে হত্যা বললেন নবী করেন। কখনো করে নাই, নবী কখনো মুরতাদকে হত্যা করে নাই, এটাকে আপনি পড়ছেন না ফিল করছেন দিল থেকে, কোনটা? আমি তো কোরআন শরীফে একটা জায়গা তো পাইনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরতাদকে হত্যা কোরআন করছে। শরীফে কি কিন্তু নবীর কোরআন জীবনী শরীফে দেওয়া আমি আছে? পাই। কোরআন শরীফে কি নবীর জীবনী কোরআন দেওয়া শরীফ আছে? কোরআন হুম? শরীফকে নবীর জীবনে দেওয়ার দরকার নাই। কোরআনে যা আছে সেই জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন উদ্দেশ্য নামাজ কোরআনের কোরআন মধ্যে থেকে কি পড়েন? নবীর জীবনী? দাঁড়ান একটা সেকেন্ড আসিফ ভাই, কোরআনে কি নবীর জীবনী দেওয়া আছে? আপনি যে বললেন নবীর জীবনে কখনো কোনো মুরতাদ হত্যা করে নাই, কোরআনে কি নবীর জীবনী দেওয়া আছে? কোরআন ভাই কেন আপনার নবীর এরকম জীবনীকে ফলো ভাওতাবাজ কেন করবে? ভাই? কোরআনকে আপনার নবীর এরকম জীবনী ফলো ভাওতাবাজ করবে। কেন ভাই? হ্যাঁ, ইতর কেন ভাই এরকম আপনারা? যে জিনিস সম্পর্কে যে স্ট্যান্ড আছে, যেটার বেসিসে স্ট্যান্ড, এটা বলতে পারেন না, ক্লিয়ার কাট বলতে পারেন না? ইতর কোথাকার আমি তো বলতেছি ইতরামি করতেছেন আমি তো এসে বলতেছি এই আপনি রাত বাজে দেড়টার সময় এসে আপনি ইতরামি করতেছেন। আমি তো বলতেছি আপনি ভাই বলেন যে ভাই এখানে আমার ইসলামী তো করার অনেস্ট পজিশন হচ্ছে এইটা, আমার অনেস্ট পজিশনের সপক্ষে এই হচ্ছে আমার রেফারেন্সেস। আমার গোটা রেফারেন্স কোরআন নাই, রেফারেন্স কিছু নাই, কোনো আপনি আব্দুল্লাহ নাই, শুধু দেখেন আল্লাহ মুখ দিছে প্যাক প্যাক করে দিতেছেন। কোন এই একটা কথা, হাদিসটা কোন একটা ফারাজ ভাই, এই হাদিসটা ওনার হাদিস দেখা লাভ নাই, উনি বলবেন ভাই হাদিস আমার ফিলিংস এর সাথে যাচ্ছে না। তাও একটু দেখাই দিই, একটা হাদিসই দেখাই দেই। উনি জি জি জি। সহি দেখেন হাদিসটাই দেখাই দেই। এটা কি লেখা ভাই? এখানে কি লেখা? সুনান আবু দাউদ। হ্যাঁ, তাই তো? ভাই এটা জি ভাই। সিয়াসিতার দেখতেছেন? কোনো হাদিস না। আচ্ছা, এটা মানে সহি হাদিসটা আপনি সিয়াসিত্তার হাদিস বলতেছেন না? বর্ণনাকারী কে? জি না আচ্ছা, সুবান সিয়াসিত্তা বর্ণনাকারী মানে দেখে কি? তো লাভ নেই, এটা আচ্ছা সিয়াসিতা। দাঁড়ান একটা সেকেন্ড আমার দাঁড়ান, কথা কি বললো যে সিয়াসিত্তার হাদিস না? সিয়াসিত্তা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসাদ ভাই এটা বলছেন না যে সিয়াসিত্তার হ্যাঁ, হাদিস না? সিয়াসিত্তার হাদিস না, হ্যাঁ। ভাই সিয়াসিত্তা মানে কি বলেন? কোরআনের পরীক্ষিত, বলেন সিয়াসিত্তা মানে কোরআনের কি? পরে যে বিষয়টা আগে আসছে সেটাই কোরআনের পরে সিয়াসিতা। যে পরীক্ষিত হাদিস ইমাম সেটা হচ্ছে বুখারী, সিয়াসিত্তার হাদিস। মুসলিম, হ্যাঁ, তিরমিজি। মানে এইগুলা যে কোত্থেকে উঠে আসে রে ভাই? আচ্ছা, সিয়াসিত্তা জিজ্ঞেস করেন তো তো কয়টা? সিয়াসিত্তার নামটা জিজ্ঞেস করেন। সিয়াসিত্তা কোনটা? বলেন তো? ফেরদৌস ভাই, সিয়াসিত্তা কোনটা বলেন? ভাই ইমাম বুখারী, একটু দাঁড়ান ভাই আমি হ্যাঁ। বলতেছি। খালি বুখারি সিয়াসিত্তা? হ্যাঁ, খালি বুখারি সিয়াসিত্তা? অন্য সময় দেন, একটু নিঃশ্বাস নিক। এত কনফিডেন্স মানুষ জীবনে কিভাবে পায়? মানে কোন একটা সম্পর্কে ভাষা জ্ঞান রেখা ফাট করে একটা কথা একটা বলে দেয়। আপনাদের না এই জন্য জি চরম ভাই আমরা অপমান করা উচিত, বুঝছেন? আপনারা যদি ছোটবেলা আমি আমি থেকে আমি 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 চরম ওনারে বলে অপমানের দেই। শিকার না হন, ফেরদৌস আপনাদের ভাই, জীবনে এই কনফিডেন্সে যাবে না। সিয়াসিত্তা হচ্ছে সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান নাসাই, তারপরে সুনান আবু দাউদ, হ্যাঁ, সুনানে আল তিরমিজি, সুনানে ইবনে মাজাহ। আচ্ছা, এইখানে আমি যে হাদিসটা দেখাই দিছি এটা কি? উনি গেছে, চলে গেছে। সুনান আবু দাউদ রে সে সিয়াসিত্তার মধ্যে না বলতেছে, চলে গেছে। হ্যাঁ চলে গেছে ভাই। এই দেখেন, আচ্ছা এখানে দর্শকদের জন্য একটু যদি দেখাই, ভাই, এখানে কি বলতেছে যে, হ্যাঁ, এখানে একটু নিচে গেলে এখানে স্পষ্ট যে অবশ্যই আমি তাদেরকে আল্লাহ রাসূলের নির্দেশ মতো হত্যা করতাম। কেননা তিনি বলেছেন, যদি কেউ দ্বীন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায়, তবে তোমরা তাকে হত্যা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আব্বাস বলেছেন যে, এর নির্দেশ শুনে বললেন যে, আচ্ছা, আ বাহ! বাহ! হ্যাঁ, তো এইখানে স্পষ্ট যে মোহাম্মদ বলেছে, যদি কেউ দ্বীন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায়,
তবে তোমরা তাকে হত্যা করবে। সেইখানে আইসা বলছে যে সিয়াসিত্তার অংশ না। কোনটা? আচ্ছা সুনান আবু দাউদ ফেরদৌস, সিয়াসিত্তার অংশ না। কি আর বলি? আপনি কি আপনি কি চেহারা দেখায় ইয়ে করবেন? আচ্ছা, ভালো কথা। হ্যাঁ, আচ্ছা ফেরদৌস ভাই ঠিক আছে। পাইছি। ফেরদৌস ভাই সিয়াসিত্তা আপনি জি ভাই, বলেন ভাই, বলেন। সুনান আবু দাউদ সিয়াসিত্তা না? না জি ভাই, সরি ভাই, আমি বারবার ভুলে গেছিলাম। সিয়াসিত্তা মানছেন তো? জি ভাই বলেন। এখন এখন ঠিক আছে সুনান ভাই, আবু দা সমস্যা নেই। হ্যাঁ, সুনান আবু দাউদ আ- সিয়াসিত্তা আয়াত তো? আছে। হাদিসের আবার আয়াত হয় কেমনে? আরে ভাই আপনি কি হুঁশে আছেন? না ভাই, আমি বলতে তো পড়তে বলতেছি ভাইয়া। একটু কি মানে মিলটা বলতেছে একটু বুঝি নাই তুলেন ভাই, ভাইয়া উনি একটু। ওনার কথা অর্ধেক আচ্ছা, বোঝা যাচ্ছে না, কি বল। সুনান আবু দাউদ কি সিয়াসিত্তা? জি ভাইয়া, আমি ভুলে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো এখানে সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন 4300 নম্বর হাদিস দেখতেছেন তো? জি ভাই, হ্যাঁ, হ্যাঁ দেখতে ঠিক আছে, পাচ্ছেন? এখন দেখেন। হ্যাঁ, আচ্ছা, প্রথম থেকে আপনি চাইলে পড়তে পারেন। আর এইখানে মানে মূল জায়গাটা আমি যদি এখান থেকে পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আ আচ্ছা বানান ভুল হয়েছে। তোমরা আল্লাহ প্রদত্ত শাস্তির দ্বারা কাউকে শাস্তি দেবে না। আচ্ছা অবশ্যই আমি তাদেরকে আল্লাহ রাসূলের নির্দেশ মতো হত্যা করতাম। কেননা তিনি বলেছেন, যদি কেউ দ্বীন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে। এটা কে বলছে? এটা মুহাম্মদ বলছে। আপনি কি মুহাম্মদের চেয়ে বেশি বোঝেন? হ্যাঁ, তারপর দেখে যান। তারপরে কি? তারপরে কি আছে? এখানে পড়েন, আপনি পড়েন। আচ্ছা এখান থেকে আপনি পড়েন তো পুরো হাদিসটা পড়েন। তুলেন না, পড়তে দেন ভাই, শেষ পর্যন্ত পড়িনি। জি, আপনি শুরু থেকে একটু পড়েন। তুলেন ভাইয়া। শুরু থেকে একদম। জি পড়েন। জোরে পড়বো না ভাই, মনে মনে পড়বো আপনি। জোরেই পড়েন। জোরে মনে, পড়েন, মনে জোরে। পড়লে তো আল্লাহ শুনবে, আমরা শুনবো না বলেন। ভাই আমি মনে মনে পড়ি, তারপর আমি এটা নিয়ে আলোচনা করি। ভাই জোরে পড়েন, না, আমরা একটু জোরে শুনি। জোরে পড়েন ভাই, জোরে জোরে পড়েন। মনে মনে পড়ি মানে কি, জোরে জোরে পড়েন। আহমদ ইবনে মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি রহমাতুল্লাহ আলাইহি বর্ণিত যে আলী রাদিয়াল্লাহু তাআলা ওইসব লোকদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন যারা মুরতাদ হয়েছিল। এ সংবাদ ইবনে আব্বাসের নিকট পৌঁছালে তিনি বলেন, যদি আমি তখন সেখানে উপস্থিত থাকতাম তবে আমি তাদের আগুন জ্বালাতে দিতাম না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আল্লাহর প্রদত্ত শাস্তি দ্বারা কাউকে শাস্তি দেবে না, অবশ্য আমি তাদেরকে আল্লাহর রাসূলের নির্দেশ মতো হত্যা করতাম। কেননা তিনি বলেছেন, যদি কেউ দ্বীন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে। আলী রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ শুনে বলেন, ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সত্য বলেছেন, আর আমি ইহাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। জি ভাইয়া, এখন এটা নিয়ে আলোচনায় জি, আসি ভাই। কি বুঝলেন? ভাই আরেকটু তুললে ভালো হতো ভাইয়া, ইয়েটা দেখতাম, কি সনদটা দেখতেন? দেখতাম ভাইয়া। আচ্ছা, ওহ বাহ! ওই যে নিচে কারা জি, বর্ণিত। জি। হ্যাঁ, হাদিসের মান কি লেখা আছে? পড়েন, পুরোটা পড়েন। হাদিসের মান সহিহ, বর্ণনাকারী ইকরাম রহমাতুল্লাহ আলাইহি, পুনর্নিরীক্ষণ সুনান আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন। ঠিক আছে ভাই, এখন এটা নিয়ে আলোচনায় আসি। জি, ভাইয়া, বলেন ভাই, আপনার ইসলামের এটা সম্পর্কে সর্বপ্রথম বিজ্ঞ অভিমত, সিয়াসিতার বিজ্ঞ অভিমত আপনি আমাদেরকে একটু শোনান। প্রথমত সিয়াসিত্তা বলেন। বাতিলই করছেন। এটা সিয়াসিত্তাই না সুনান আবু দাউদ। এরপরে মানছেন। হুম। এরপরে হাদিস বলেন পড়লেন আমাদের, নিজের মুখে। আপনি বিজ্ঞ ভাইয়া, এই সম্পর্কে তার বিজ্ঞ অভিমত দিবেন। ভাইয়া বিজ্ঞ অভিমত দিবেন, কোনো সমস্যা নেই। বাট ফিলিংস যদি বলতে চান, ইফ ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইউর ফিলিংস, দেন যেখানে আপনার ফিলিংস শুনতে লোকজন ইন্টারেস্টেড, যেই চায়ের দোকানে, যেই আহ, যেই জায়গায় নাম বললাম না, যেই জায়গায় আপনার ফিলিংস শুনতে লোকজন, কোনো কিছু সম্পর্কে আপনি দিল থেকে কি ফিল করেন, সে এইগুলা শুনতে যেখানে ইন্টারেস্টেড সেখানে যা ফিলিংস বলেন। আমার এখানে কোনো কিছু দাবি করতে হলে আপনাকে অবশ্যই ওটা সম্পর্কে কি দিতে হবে, রেফারেন্সেস দিতে হবে। যদি রেফারেন্সেস থাকে তাহলে ভাই আপনার বিজ্ঞ অভিমত রেফারেন্সেস সহ দেন। আর যদি রেফারেন্সেস না থাকে, ফিলিংস ভাঁজ করে পকেটে রেখে দেন। বলেন। আচ্ছা, এখানে মূল আলোচনায় আসি। যে এখানে মুরতাদ হত্যা নিয়ে কথা বলা হয়েছে, তো মুরতাদ হত্যা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকে তাহলে এটা অবশ্যই আমাদের বিধান। আপনি একটু এটা এখানে করতে বললেন না হবে, যে কোনো রেফারেন্স মূল নাই, কথা করা এটাই। যাবে না। কোরআনে তো রেফারেন্স নাই। এখন আপনি যখন হাদিস নিয়ে আসবেন তখন হাদিস অনুযায়ী আমাকে ভাষা বদলাইতে কোরআনে হবে। আপনি নামাজ পড়েন কোরআন থেকে?
অবশ্যই আপনি যে আপনার বললেন, চলার আপনি যে কায়েম একটু করা আগে উচিত। বললেন কোরআনের মানে সরি ইসলামের মুরতাদ হত্যা করার কোনো বিধান নাই ইসলামে। মোহাম্মদ মানে এই কথাটা করেই আপনি নাই, করেই নাই যে না, কোত্থেকে পাবো। এটা বলার আগে মোহাম্মদ করছে কিনা ওইটা বলার আগে সে তো বলছে ইসলামে মুরতাদ হত্যার কোনো বিধান নেই। সে নিজে বলছে না, টিটিএম আপু এটা শুনে তো রেসপন্স করলো। জি ভাইয়া, এটা বলেছে উনি। ভাই যদি করা এইরকম নিয়ম মানে থাকে তাহলে তো অবশ্যই এরকম করতে হবে। চাপাটা কই পান ভাই? কোনো কিছু না জেনে যে চাপাবাজি করা, মুখ চালানো, এই সাহসগুলো কোথা থেকে পান? আমি ইচ্ছা করে ফারাজ ভাই ভাই সংশয় আমি খুলিনি, এখন আপনার সংশয় খুললাম। ভাই কোনটা বাদ দিবেন? আপনারা যদি ধরি মানে ভাই আপনাদের তো ভাইয়া জেনুইনলি উচিত, মানে আপনাদের মতো টিনেজারদের জেনুইনলি উচিত মানে চরম পচানি দেওয়া, মানে উঠতে বসতে পচানি দেওয়া, যেন আপনাদের এই স্টুপিড মেন্টাল মানে এই টেন্ডেন্সিটা কমে যায়, যে কোনো কিছু না জেনে ঠপ করে একটা কিছু বলে দিবেন, এই টেন্ডেন্সিটা কমে যায়। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি তো ইসলামের একটা বিষয় নিয়ে এত ইয়া করতেছেন, তা ইসলামের ভালো দিকগুলো কখনো তুলে ধরেন না কিসের জন্য? আমরা কি ইসলামের ভালো দিক আছে কিনা এটা নিয়ে ডিসকাস করতেছিলাম, নাকি আমরা ডিসকাস করতেছিলাম যে যেটা মেনে আপনি যে হুরের লোভে ভালো কাজ করবেন ওটা আলটিমেটলি ভালো না খারাপ কোনটা হবে, এইটা নিয়ে ডিসকাস করতেছিলাম। ওটা কোনো সমস্যা কি, ওটা নিয়ে ভাই ডিসকাস করতেছিলাম। ওটা নিয়ে ডিসকাস আচ্ছা করতে ভাইয়া, চেয়ে আপনি যে বিজ্ঞাপন দিয়ে দিলেন, শুনেন ভাইয়া, মানে কোনো ইয়ে নাই, মানে কোনো কোনো লজ্জা শরম নেই। But ওইটা নিয়ে ডিসকাস করতে চাই, আপনি যে ঠাস করে একটা মিথ্যা কথা বললেন, আমাদের যে এই হ্যাসেলের মধ্যে ফেলাইলেন যে আপনাকে এনে দেখাইতে হইলো, আপনার নিজের কোরআন হাদিসের বিধান যে আপনাদেরকে এনে দেখাইতে হইলো, যে আপনি আপনাদের উল্টাপাল্টা দাবির বিপক্ষে এসে মুমিন হিসেবে লজ্জা উল্টাপাল্টা করে না? দাবির আরেকটা ফারাজ ভাই যে এই যে শেষে এসে বলে না যে ভালো দিক নাই, যে মানে মোমেনদের সবচেয়ে সে সবচেয়ে সহজ এবং হত্যা করা। সস্তা ব্যাখ্যা হচ্ছে এটা, যে ভাই ইসলামে ভালো কিছু নাই, হ্যাঁ অন্য কিছু আছে। মানে ভাই বলেন যে আমি এটা ব্যর্থতা, আমি একজন মোমেন হিসেবে লজ্জিত। আমি একটা মোমেন, জানতাম না যে আমার মরুর ডাকাত এইভাবে মানুষকে হত্যা করছে। এই দেখেন, এখানে এখানে কয়টা হাদিস দেখাবো, এই দেখেন হাদিস আর হাদিস। সংশয়.com, আমি প্রথম ইচ্ছা করে হাদিস বিডি খুলছি যে আপনি যেন সংশয় দেখেই মানে পালায় না যান। পালায় গেছিলেন যদি কোনোভাবে আসছেন, আমার এটা মনে হয়। ভাই লজ্জা করে না যে আপনি বলেন যে মোমেন, এই দেখেন এই পালাই যায়নি ভাই, তথ্যসূত্রগুলো আমার দেখেন। কোনো ভাবে সাথে গেছিল। আচ্ছা সরি ভাই, আপনি পালায়ে যান নাই, ভাই খুব বীর। সবচেয়ে আচ্ছা এখন আপনার এখন লজ্জা করেন, আপনি বলতেছেন যে ইসলামের ভালো দিক নাই। ভাই আচ্ছা ভাই কোন এখন ধর্মের ভালো দিক নেই? ধর্ম ধর্ম চেঞ্জ করার জন্য আমার ডাকাত নবী উঠতা উঠতা বলছে, হ্যাঁ, তারপরে ওটার মধ্যে একটু ভালো জিনিস খুঁজে দেখি না আছে কিনা, কি তর্ক থাকার। আর সে এসে বলতেছে ভাই আমরা যদি হুরের লোভে ভাই ভালো কাজ করি তাহলে সমস্যা কোথায়? ভাই আপনি, আমি আপনার তো ভাই চেহারা দেখছি একটু আগে, আপনারা তো বয়স তো ভাই, বেশি না, শুনেন আপনারা তো ভাইয়া মহান ভাই, শুনেন শুনেন আপনাদের ভাই শুনেন। আপনাদের এই দুনিয়ার কোনো অবদান, আপনাদের বুঝতে মতো পারছি কোনো ভাই, আপনি অবদান এই চুপই দুনিয়ার থাকেন, বুঝতে আপনি নাই। আপনি একটু চুপ থাকেন, আপনি বলেন না, আপনার কথা ভাই শুনলে মেজাজ আপনাদেরও তো খারাপ কোনো হবে আরো। অবদান এই দুনিয়ার, আপনারা তো খালি ইয়া ধর্ম বুঝতে বেঁচে পারছি খাইতেছেন বলা। চুপ চুপ হ্যাঁ 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 হ্যাঁ। আপনার আপনার শিশু সদয় নবী কি করছে ওটা দেখায় আমরা ধর্ম পিছে খাইতেছি, খুব খুব ভালো রিয়েলাইজেশন আপনার। শুনেন ভাই, মানে বহু কথা বলতে যাচ্ছিলাম কিন্তু ব্যাক স্টেজে তো আপনার চেহারা দেখলাম আমি, ছোট বাচ্চা আপনি। এই ধরনের পাকনামি টেন্ডেন্সিটা বন্ধ করেন, যে কোনো কিছু বলার আগে নিজে পড়ে শুনে পড়ে শুনে তারপর ওই জায়গায় বিজ্ঞপ্তি মত দেন। এটা আপনার চায়ের দোকান না, আপনার স্কুল কলেজ না, এটা যে স্কুল কলেজের পোলাওয়ের সামনে ঢ্যাং করে মাথায় একটা টুপি দিয়া একটা একটা দিলের ফিলিংস বলে দিলাম আর সবাই তালি তালি দিল ওই জায়গায়, এটা সেই জায়গা না আপনার। একটু অনেস্টি রাখেন, কোনো কিছু দাবি করার আগে ওইটার সম্পর্কে নিজে একটু জানেন, জেনে তারপর ইয়ে করেন। এন্ড এনি হাউ, বা আপনারা গ্রো আপ কি বলবো, তো বাচ্চা, যখন বড় বয়স হবে একটু গ্রো আপ করার চেষ্টা করেন, যে ফ্যান্টাসি কোনটা রিয়ালিটি কোনটা ওটাকে অ্যাসাইড রেখে কোনটা সত্য ওটা জানার চেষ্টা করেন। একটা ছোট যে করে বলি ফেরদৌস ভাই, আপনি এই একটু এই যে পড়াশোনা এই করেন এই ইসলাম নিয়ে। ভদ্রলোক দেখতেছেন, এই যে কি জানি নাম, হাসান, এই ভদ্রলোককে দেখতেছেন, এই যে পুরান ঢাকা নামে এই ভদ্রলোককে দেখতেছেন, এই ভদ্রলোকের উপরে আপনার একদিনই ভাই যে ইয়া করছে, অ্যাটাক করছে, কি জন্য জানেন? এই যে আমাদের লাইফ প্রমাণ, কি জন্য জানেন? সে আপনাদের এই যে শিশু চোদনা নবীর ধর্ম গ্রহণ করে তারপর ত্যাগ করছে, এই জন্য। আসাদ ভাই, আমি একটু কথা কইবার পারি? ফারাজ হ্যাঁ ভাই, কোন, আপনি আইছেন যখন কয়ে ফেলান। আরে কলি যে আপনার আমি কমেন্ট করছিলাম তো। দেখছি দেখছি। আমি ঢুকতাম না, কিন্তু এই যে বাঙ্গু মমিন যে আছে, নাম জানি কি এমডি ফেরদৌস নাকি, ওরে দিয়ে ঢুকছি। আপনি গো ইসলামের মধ্যে ইসলাম গ্রহণ ভাই করছিলাম, তখন মোরতাদ হয়ে গেছি আপনি গো ইসলাম থেকে। তখন 15-16 বছরের বাচ্চা দিয়া
আপনি গো মসজিদের যে ইমাম সাহেব আছে তারা আমরা কোপ দিচ্ছে গারের মধ্যে, আপনি জানেন? আপনি গো ইসলামের মধ্যে ভালো দিক খোঁজেন মিয়া, যেন নাকি একটা মানুষ তার ব্যক্তিগত জায়গা আছে, যদি ইসলাম পালন না করে তার ব্যক্তিগত ব্যাপার, সেই জায়গার মধ্যে আপনারা মানুষ বাটা কে লেগে কোপ দিলেন? আবার আপনি এনো হান্দাইছেন, আইয়া কইতাছেন কি ইসলামে মানে অনেক ভালো জিনিস আছে। আরে মেয়ে কোন ধর্মে আবার কোন ইয়ের মধ্যে ভালো জিনিস নাই? সব ধর্মে কয়, সব ধর্মেই কইতাছে যে ভালোভাবে থাকো, ভালোভাবে করো, কিন্তু আপনি ইসলামের মধ্যে তো তা কয় না। আপনি ইসলামের মধ্যে ফুসলায় ফাসলায় মানুষের লই আহেন যে বাবা আহ ইসলামের মধ্যে হান্দাও, হান্দানের পরে সেই জায়গার মধ্যে মনে করেন যে সুই ঢুকায় দেয়, মানে আপনি বারো পারবেন না, দরজা বদ্ধ করে দিছে। আপনি একবারে ফুসলাই ফাসলে ঘরের মধ্যে হান্দাইবেন, তারপর আপনি দরজা বদ্ধ করে দেয়। যদি ফাঁকাদা ফোকাদা বারোইবার চান কল্লা মনে করেন যে সেই জায়গার মধ্যে কোপ দিয়ে ফালাই দেয় ইসলামের মধ্যে। আপনি এখন ইসলামের মধ্যে বালা জিনিস আছে। প্রমাণ আপনার যে মারছে আপনার প্রমাণ। আরে ভাই এই জায়গার মধ্যে কি আমি এখন শুনেন এই জায়গার মধ্যে কি আমি এখন ফেস শো করে আপনার দেখামু? দেখাইলে তুমি আমার এই যে কথা কইতাছি যে কালকে তো গলা থাকবো না, আপনি প্রমাণ কি? এই যে প্রমাণ হইতেছে যে আসাদ নূর ভাইজান। ফেরদৌস ভাই আমি কোনো প্রমাণ। আচ্ছা ফেরদৌস ভাই আমি আপনাকে একটা কথা বলি, কি বলি, আপনার বয়সও তো কম, কি বলি, একটা ছোট্ট একটা কথা বলি ফেরদৌস ভাই। আচ্ছা আমি তো অনলাইনে অনেকদিন ধরে কথাটা বলি, ভিডিও বানাই, আমাকে অনেকেই মনে করেন, অনেক আচ্ছা, কিছুই মনে করেন। এই ছেলে কি মাত্র মানে যে যার উপর অ্যাটাক হয়েছে তার কাছে প্রমাণ ছিল যে এটা হ্যাঁ প্রমাণ দিয়েছে। হ্যাঁ ভাই ফারাজ ভাই ভাইয়া আপনি জাস্ট আসিফ মহিউদ্দিন আর অভিজিৎ রায় সার্চ দেন না, সিন্স ইউর আ চাইল্ড, আপনার কাছে তো একটা মোবাইল আর গুগল আছে, ওয়াই ডোন্ট ইউ জাস্ট সার্চ আপ আসিফ মহিউদ্দিন আর অভিজিৎ রায়? উনি সার্চ করবেন। আচ্ছা ইয়ে ভাই মানে একটা উনি সেকেন্ড, আসাদ ভাই একটা সেকেন্ড হ্যাঁ ভাই, আপনার বাপ মা কি আপনার বদ্ধতা শিখায় নাই? ছাগল পয়দা করছে আপনার বাপ মা, সামান্যতম ভদ্রতা শিখায় নাই যে একজন ইয়ে হয়েছে, একজন বলতেছে যে তার উপর অ্যাটাক করা হয়েছে, ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে, কোপ দেওয়া হয়েছে যাকে, তার সাথে যে একটু নরম ভাবে কথা বলতে হয় যে ভাই আচ্ছা ঠিক আছে আপনার এটা হয়েছে, যদি এটা হয়ে থাকে সরি, বাট আপনি কি আমাকে কোনো একটা এভিডেন্স দিতে পারবেন কিনা যে আপনার সাথে এটা হয়েছে কিনা? একটা যদি এভিডেন্স চাইতেও চান, একটা চাওয়ার তো একটা ইয়ে আছে, একটা ওয়ে আছে যে একজন ভিকটিম তার সাথে কিভাবে কথা বলতে হয়, এইটা তো একটা ম্যানার আছে। বস্তিতে জন্ম নিয়েছেন আপনি। ফারাজ ভাই আমি খুব দুঃখের সাথে বলতে চাই, কারণ ওনার উত্তেজনা খুব বেশি। একটু আগে যেমন মোহাম্মদ কোথায় দেখান পারলে, মোহাম্মদ কোথায় মুরতাদ হত্যা করতে বলছে। আসলে ফেরদৌস ভাই আমি আপনাকে এই গোবর গণেশ, এই ধরনের গোবর গণেশ সামান্যতম লজ্জাবোধ নাই? এই যে একটু আগে একটা জিনিস, মাল্টিপল জিনিস, একটা জিনিস মানে 2-3টা জিনিস অ্যাটলিস্ট হবে যে সে দাবি করছে এবং সেটা সম্পর্কে কোনো রেফারেন্স দেখাইতে পারে নাই, এবং তাকে যে শুধরানো হইলো এটার জন্য সে না সরি বলছে না থ্যাংক ইউ বলছে। সেই গোবর গণেশ অন্যকে, একজন ভিকটিমকে চার্জ করতেছে যে শো মি ইওর এভিডেন্স, মানে আপনার এটা করছে এটা প্রমাণ করি। ফারাজ ভাই অনেকে একটু সংক্ষেপ করে দেই। ফেরদৌস ভাই আপনার যেহেতু বয়স কম, আপনাকে এখনো শিক্ষার অনেক সময় আছে, আপনি একটা কাজ করেন। আমি না মুসলমান হইতে চাই খুব, আপনি আমাকে একটা হেল্প করেন, আমি দর্শকদের সামনে বলতেছি, আপনি এখন থেকে সার্চ করবেন মুহাম্মদের জীবনে যদি এমন কোনো ভালো কাজ দেখাইতে পারেন যে মুহাম্মদের আগে এই ভালো কাজ কেউ করে নাই, আমি জীবনে আর ইসলামের সমালোচনা করব না। আপনি ধরেন মুহাম্মদ খেজুর খাইতো, সার্চ করবেন খেজুর কবে থেকে মানুষ খায়, হ্যাঁ, বা মুহাম্মদ এমন কোনো একটা ভালো কাজ যদি দেখাইতে পারেন যে মুহাম্মদের জীবনে যেই কাজ মুহাম্মদের আগে কেউ করে নাই, ভালো কাজ, হ্যাঁ, ধরেন ছাগল চড়ানো, আর কি করা, ধরেন একজন বৃদ্ধ 40 বছরের নারীকে বিয়ে করা, হ্যাঁ, এরকম মানে মনে করতে আপনারা তো অনেকেই বলেন যে উদারতার কারণে করছে। আমি এইভাবে আপনার মানে পয়েন্ট আউট করছি না। আপনি দেখেন মুহাম্মদের জীবনে যদি একটা সিঙ্গেল কাজ দেখাইতে পারেন, যেই কাজটা মুহাম্মদের আগে কেউ করে নাই, হ্যাঁ? মানে দলিল প্রমাণের ভিত্তিতে, তাহলে ভাই আমি আর ইসলামের সমালোচনা করব না ভাই। আপনাকে সংক্ষেপ করে দিলাম। আপনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেন, পড়াশোনা করেন। আপনি ইসলামটাকে জানেন। জি ভাই যদি এমন অবশ্যই। কিছু ভালো কাজ আমার দেখাইতে পারেন, আরেকটা কথা খুব ভালো হয়। ভাই আমার আরেকটা কথা উত্তর দেন ভাইয়া। জি ভাইয়া, আপনি মানে একজন ভিকটিম হচ্ছে, তার প্রতি আমার আপনি যে সহনশীলতা কোনো আছে কথাই অবশ্যই। আমি বলবেন একটু বুঝে শুনে বলেন, যে কোনো কথাই বলবেন জি খুব ভাই বুঝে অবশ্যই। শুনে বলেন। আমি ব্যাপারটা
যিনি ভিকটিম আছে তার কাছে ক্ষমা যাচ্ছে অবশ্যই, যে এইভাবে কথা বলা আমার উচিত হয়নি। এখন আমার কথা হইলো যে 2 দিন আগে মানে মন্দিরে আগুন দেওয়ার একটা সন্দেহের কারণে 2 জন মানুষকে হত্যা করা হইলো। এই বিষয়ে মানে তারা তো মুসলিম ছিল, তাদের তো কোনো দোষ নাই। উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা ফ্যান্টাস্টিক। হচ্ছে, ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। ভাই দাঁড়ান। ওইখান থেকে আবার ফিলিস্তিন যাচ্ছেন কেন? ফিলিস্তিনে আপনি বোম মারছেন। আচ্ছা ফরিদপুর। হ্যাঁ, ফরিদপুরের ঘটনাটা বলতেছেন। কোথায় জায়গাটা? ফরিদপুর। এটা মন্দিরে তো? এক আচ্ছা। সেকেন্ড, সে এসে কিসের কথা না, না, বলছে? এই- আমরা না, না, কি এই- এখানে এই- হিন্দু এই- ধর্মের না, 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 আছে, প্রচারক বসে আছি? না, না, যে এখানে আছে। আসাদ ভাই একটা সেকেন্ড, ছোট একটা সেকেন্ড, যেখানে আমাদের সাথে আসাদ ভাই বসে আছে, উনি অ্যাক্টিভলি এটা নিয়ে ভিডিও বানাইছে, অ্যাক্টিভলি এটাকে সে নাস্তিক হওয়া সত্ত্বেও সে হিন্দুদের ক্রিটিসাইজ করে সে বলছে যে এটা তাদের একটা ভুল ডিসিশন ছিল। সে নিজে এই ইন্টারেস্টিং। কাজ করছে। ভাই ফারাজ ভাই, সরি আমি ভাইয়া থামানোর জন্য। ফারাজ ভাই, এখানে একটা মজার বিষয় আছে। এই যে মমিন ভাই এসে বললেন না ফরিদপুরের হামলার ব্যাপারটা, তাই না? এই ফরিদপুরে আকামটা করছে কে জানেন? কে করছে ভাই? হ্যালো, একজন মুসলমান, একজন ইউপি চেয়ারম্যান, সে স্থানীয় চেয়ারম্যান, সে কুখ্যাত ব্যক্তি, সেই প্রথম আঘাতটা করছে। ফরিদপুর বলতে মানে হচ্ছে যে ওই হিন্দুদের হিসাব মন্দির জি আগুন জি ধরানো জি ওইটা? জি 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 এটা তাই নাকি? হ্যাঁ, আমি প্রমাণ দেখা দিচ্ছি, দাঁড়ান না। এই আঘাতটা প্রথমে করছেই যে একজন ইউপি চেয়ারম্যান। দাঁড়ান, আমি এটা কই গেল? ওয়েট এ মিনিট, আমি দেখাইতেছি। এই তো প্রমাণ। তিনি যে আইসা বললেন হিন্দুরা করছে, এরকম গণপিটুনি অনেককে মারা হইছে। আমি কোনো হত্যাকে জাস্টিফাই করছি না, সবই অন্যায়। কিন্তু আপনি যেভাবে এসে বললেন যে হিন্দুরা মারছে, এখানে ফরিদপুরে মন্দিরে আগুন, ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে মারধর করেন মেম্বার ও কয়েকজন। এখানে স্পষ্টভাবে বলা আছে, এই যে ইউপি চেয়ারম্যান দেখেন, কি এর নাম কি? শাহ আসাদুজ্জামান তপন। আপনারা দেখতে পাচ্ছেন? একটু শেয়ার করেন ভাই। না, সরি, ওকে। হ্যাঁ। আচ্ছা, আমি উইন্ডোটা একটু ওপেন করি। কই গেল? আচ্ছা, এখানে কি লেখা আছে? ফরিদপুরে মন্দিরে আগুন, ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে মারধর। ইউপি চেয়ারম্যানের নাম ভাই মোহাম্মদ আর শাহ। একটু জুম করে দেন ভাই, আর একটু জুম আচ্ছা, করে দেন। এইখানে কালবেলা সহ কয়েকটা পত্রিকা, বিশেষ করে মানবজমিন বোধহয়, আপনি একটু এটা নিয়ে পড়াশোনা করেন ফেরদৌস ভাই। হ্যাঁ, এই চেয়ারম্যান প্রথমে, তুই কত বড় সাহস মন্দিরে মূর্তি পোড়াইছস, মানে কোনো প্রকার তদন্ত ছাড়া সে যেয়ে প্রথম আঘাতটা চালাইছে। এই চেয়ারম্যান, এই যে চেয়ারম্যানের নাম কি? আসাদুজ্জামান তপন। তিনি প্রথম নির্মাণ শ্রমিকদের উপরে মারধর শুরু করেন। তারপরে এলাকার আমজনতা, হ্যাঁ, সবাই নির্মাণ শ্রমিকদের উপর ঝাঁপাইয়ে পড়ে। তো এই চেয়ারম্যান, এই যে আসাদুজ্জামান তপন, তারে কে বলছিল যে তারা আগুন লাগাইছে? উত্তেজিত জনতার সামনে কাউরে গণপিটুনি দিয়ে দেওয়া শুরু করা, এবং এ কিন্তু এখন পর্যন্ত পালাই আছে। এর জন্য কিন্তু পুরস্কার ঘোষণা করছে। দেখেন, এটা আমার কথা না, দেখেন এখানে একজন, আমি জানি না এটা সাউন্ড শোনা যাবে কিনা। উপজেলা উনি কে? জেলা প্রশাসন, তিনি কিন্তু এখানে তার জন্য পুরস্কার ঘোষণা সাউন্ড করছে। দিয়ে না ভাই। আচ্ছা, সাউন্ড দিচ্ছি না। এখানে এটা দেখে নিয়েন ফেরদৌস ভাই। এখানে এই উপজেলা চেয়ারম্যান, তার নাম কি? তার নাম আবার কামরুল হাসান তালুকদার। জেলা প্রশাসক, তিনি কিন্তু পুরস্কার ঘোষণা করছেন। ওই কার নামে? ওই বিপ্লবের নামে। তো এগুলো একটু পড়াশোনা করে নেন। আইসা বললেন একটা জিনিস, হ্যাঁ? আইসা এখন আপনারা ফিলিস্তিন বলেন। হামাস যখন রকেট মারে তখন আরাম লাগে না? হ্যাঁ? ইট মারে পাটকেল খাইলে তখন খুব কষ্ট। এইটা ছিল ফারাজ ভাই, ওনারে আর কি বলবো? আইসা বলেন কোন প্রকার ইনফরমেশন ছাড়া। ভাইয়া আমি কি একটু কথাটা লাইক আসাদ ভাই, আর ইউ ডান? ক্যান আই স্পিক নাও? ইয়া, আচ্ছা, সো ফেরদৌস একটু ভাইয়া, সেকেন্ড। আমি একটা জিনিস বলি যে আপনার খুব খারাপ লাগছে যে প্যালেস্টাইনে মুসলিমরা মারা যাচ্ছে, বাট শুনেন, হিন্দুদের উপরে অ্যাটাক বাংলাদেশে আজকে থেকে শুরু হয় নাই। হ্যাঁ, হিন্দুদের উপর অ্যাটাক সে 1974 থেকে কন্টিনিউয়াসলি করা হয়েছে। এবং আপনি এটাও সার্চ দিতে পারেন যে পাকিস্তানে কিভাবে শিয়া, ইসমাইলি, হিন্দু, শিখ, বুদ্ধদেরকে মেরে মেরে কিভাবে পাকিস্তানিরা ইন্ডিয়াতে রেফিউজি হিসাবে পাঠাইছিল। আপনি এটাও সার্চ দিতে পারেন যে শ্রীলঙ্কাতে পাকিস্তানে কিভাবে আফগানিস্তানের লোকজনকে মাইরা আফগানিস্তানে পাঠানো হইতেছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আপনি এটাও সার্চ দিতে পারেন যে তামিল হিন্দুদেরকে শ্রীলঙ্কাতে
জেনোসাইড করা হয়েছিল। জেনোসাইড যে শুধু মুসলিমদের উপরে হয় সেটা কিন্তু না। পাকিস্তান কিন্তু আফগানিস্তানের রেফিউজিদেরকে এই কয়েকদিন আগে ভাগাইছিল, আবার ভাগাচ্ছে। হ্যাঁ, রেফিউজিদেরকে আমরা যেখানে রেফিউজিদেরকে জায়গা করে দিই, তারা পাকিস্তান একটা ইসলামিক কত মুসলিম কান্ট্রি হিসাবে মুসলমানদেরকে জায়গা দেয় না। আফগানিস্তানে মেয়েদেরকে বাইরে তারা যদি একা বের হয়, পড়াশোনা তো দূরের কথা, একা যদি বের হয় তাদেরকে স্টোনিং করা আবার ঠিক করা আবার লিগালাইজ করা হয়েছে। সব যারা আফগানের মেয়েরা তারা তো নাস্তিকও না, মানে তারা মুসলমান মেয়েদেরকেই অত্যাচার করতেছে। ইরানের মেয়েদেরকে অত্যাচার করা হচ্ছে। আপনারা তো খুব মডেস্টি নিয়ে কথা বলেন। ইরানে যদি একটা মেয়ে হিজাব না পরে, কয়েকদিন আগে একটা ভ্যানের সামনে একটা মেয়ের টি শার্ট খুলে ফেলা হয়েছিল। হ্যাঁ, সেটাও আপনি যায় দেখতে পারেন। তারপরে হলো এইগুলাও আপনি সার্চ দিতে পারেন যে ইরাক এবং টার্কি মিলে কুর্দি কুর্দি মুসলমানদের সাথে কি করছিল। ইয়েমেন যেটা একটা মুসলমান কান্ট্রি, ওই মুসলমান কান্ট্রিকে সৌদি আরাবিয়া লেফট অ্যান্ড রাইট বম্ব করছিল। সো আপনি এবং শুধু সেটা না, সিরিয়াতে পর্যন্ত সুন্নিদেরকেই অত্যাচার করছে শিয়ারা। সো আপনি এই জিনিসটা মনে রাখবেন যে মুসলিমস আর নট অনলি দ্য ভিকটিম, মুসলিমরাও অন্য মানুষকে ভিকটিমাইজ করে। এবং আমাদের দেশে সিভিল ওয়ার না হলেও যে ধরনের অত্যাচার মাইনরিটির উপর করা হয়েছে সেটা না কোনো অ্যাকসেপ্টেবল জিনিস না ভাইয়া। আপনি ভিকটিম হইতে চান, ভিকটিম সাজতে চান, ঠিক আছে, আপনি সাজেন, ওটা আপনার পার্সোনাল জিনিস। অন্য মানুষের কষ্টটাও একটু দেখেন যে আপনার নিজের কমিউনিটি কি করে অন্য মানুষের সাথে। যাই হোক, ফেরদৌস ভাই ব্যাপারে আচ্ছা টিটিম আচ্ছা টিটিম, আমি আপনাকে একটা বলতে চাই, একটা কমপ্লেন আছে আপনার বিরুদ্ধে। হ্যাঁ, ফেরদৌস ভাইয়ের বিদায় দেন, ওনার টাইম ওয়েস্ট হবে। টিটিম, আপনার ব্যাপারে আমার একটা অভিযোগ আছে, মানে এটা সমালোচনা না, টেকনিক্যাল প্রবলেম, যে আপনার মাইক্রোফোনে প্রচন্ড ভেঙে ভেঙে শব্দ আসে। আমি যতদিন আপনাকে শুনেছি মাইক্রোফোনে খসখস একটা আওয়াজ আসে। হ্যাঁ মনে হচ্ছে